শুরু হয়েছিল রাজধানীর আবাসন সংকটের সমাধানের স্বপ্ন নিয়ে যাত্রা, কিন্তু ৩ দশক পেরিয়েও পূর্বাচল নতুন শহর কি সত্যি বসবাসযোগ্য হয়েছে? হাজার হাজার প্লট বরাদ্দ হলেও এখনও সেখানে গড়ে ওঠেনি প্রত্যাশিত জনবসতি। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা পূর্বাচল নতুন শহর প্রকল্পে ইতোমধ্যেই প্রায় ৮,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু বিদ্যুৎ, সুপেয় পানি, গ্যাস, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সড়ক অবকাঠামোর ঘাটতিতে প্রকল্পটি এখন পুরোপুরি বসবাসের উপযোগী হয়ে ওঠেনি। ২৬,০০০-এর বেশি আবাসিক প্লটের বিপরীতে বাস্তবে নির্মাণ কাজ শুরু হয়েছে মাত্র ৩০০টি প্লটে। এদিকে প্লট মালিকদের আকৃষ্ট করতে ২৭১ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে রাজুক। ১৪ তলা বিশিষ্ট দুটি ভবনের পাশাপাশি থাকবে রাস্তা, পার্কিং, লিফট এবং আধুনিক ল্যাবরেটরি। তবে নির্মাণ ব্যয় নিয়ে আপত্তি তুলেছে পরিকল্পনা কমিশন এবং কয়েকটি খাত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। অন্যদিকে নাগরিক সেবা বাড়াতে পূর্বাচলকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা ওয়াসার আওতায় আনার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ইতোমধ্যেই কয়েকটি সেক্টরে পানির সংযোগও দেওয়া শুরু হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, অবকাঠামো, নিরাপত্তা ও গণপরিবহন নিশ্চিত না হলে কি শুধু নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণেই বদলে যাবে পূর্বাচলের চিত্র? নগর পরিকল্পনাবিদদের মতে নাগরিক সুবিধা নিশ্চিত না হলে মানুষ বাড়ি নির্মাণে আগ্রহী হবে না। আর প্লট মালিকদেরও একই দাবি, প্রথমে বসবাসযোগ্য পরিবেশ, তারপরই গড়ে উঠবে স্বপ্নের শহর। পূর্বাচল এখন সম্ভাবনার নাম, তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দ্রুত ও কার্যকর বাস্তবায়ন। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।